গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা 10টার মধ্যে সিঙ্গেল একটা টাইপ ধরে ধরে কোশ্চেন সলিউশন করব, যেগুলো একদম যে কোনো পরীক্ষাই হোক না কেন চটপট করে চলে আসে। আর এই ধরনের কোশ্চেনগুলো যদি চলে আসে, কোশ্চেন অ্যাটেন্ড করার চেয়ে যে টাইমটা লস হয় পরীক্ষার হলে প্রত্যেকের, সেই ধরনের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। টোটাল যত রকমের কোর্স হয় বা ক্লাস হয় কম্পিটিশন ফিল্ডে, সমস্ত ধরনের ট্রিকি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এই 10টার মধ্যে প্রত্যেকটা এতটা ইম্পর্টেন্স এই কোশ্চেনগুলো। আর দেখো, এখন তো লকডাউন পরিস্থিতি বলা চলে, কারণ কি তোমরা যারা এইসব ক্লাসগুলো ফলো আপ করছো তারা কি জেনারেলি কম্পিটিশন ফিল্ডের জন্যই পড়াশোনা করছো। তো কম্পিটিটিভ ফিল্ডের জন্য টোটালি লকডাউন বর্তমান সময় বলা চলে, কারণ কোনো ভ্যাকেন্সির নোটিশ নেই, কিন্তু আসবে। তো খরগোশ আর হচ্ছে কচ্ছপের গল্পটা তো জানো। তো এই সময়টা যারা খরগোশ না হয়ে কচ্ছপের মতন দৌড়াচ্ছে তারাই কিন্তু এগিয়ে থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি এখন কচ্ছপের মতন চলতে থাকবে নাকি খরগোশের মতন তুমি এখন রিক্রুটমেন্ট নেই, কোনো নোটিশ নেই, পড়াশোনা স্টপ করে রাখবে, প্র্যাকটিস বন্ধ, টোটালি ইউজলেস হয়ে পড়বে তুমি। তো চলে আসি আমরা কোশ্চেন সলিউশনে। দেখো, ফার্স্ট কোশ্চেন করানোর আগে তোমরা যারাই আমাদের নতুন ক্লাস ফলো আপ করছো, যারা পুরনো বা আমাদের কোর্স করছো অনলাইনে বা ইনস্টিটিউটে পড়ছো সেটা আলাদা ব্যাপার, যারাই নতুন দেখছো আমাদেরকে, আমাদের কনসেপচুয়াল ম্যাথসের কমপ্লিট ম্যাথসের কোর্স চলে অনলাইনেও। তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জানতে পারো। আর আমাদের কোচিং সেন্টার নদিয়াতে, নতুন গোপালপুর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। কমপ্লিট এই যদি অনলাইন কোর্সটা চলো তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি ধারের কাছে তোমরা থাকো, যাতায়াত করতে পারো, তাহলে আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো। পুরো সমস্ত সাইট থেকে গাইডটা তোমরা পাবে, এবং চারিদিকে কি চলছে সেটা বড় কথা না, আমাদের দিক থেকে আমরা বেস্ট অফ দি বেস্ট তোমাকে তৈরি করে কম্পিটিশন ফিল্ডে তোমাকে ছেড়ে দেবো। তো চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। দেখো, কোশ্চেন নাম্বার 1 কি বলছে। 1 নম্বরেই খুবই সুন্দর কোশ্চেন, একদাগেই। বি এর মূল্য এর মূল্যের চেয়ে 40% বেশি। এ বস্তুটি 351 টাকায় বিক্রি হলে X% লাভ হয়, এবং যদি 312 টাকায় বিক্রি হয় তাহলে X - 15% লাভ হয়। 25% লোকসানে বিক্রি হলে বি বস্তুটির বিক্রয় মূল্য নির্ণয় করো। তো জেনারেলি উত্তর করে দেবে তোমরা, অবশ্যই করতে পারবে, আহামরি কোনো টাফ কোশ্চেন না, সহজ বেসিক ওয়েতে চলে আসবে। কিন্তু এর যে লজিকটা, রিভার্স অ্যালিগেশনের রুলের যে লজিকটা, সেই রুলটা আমরা ইউজ করে দিতে পারি। তো এই ধরনের কোশ্চেনের বহু আগে, বছর 2 আগেও এই টাইপগুলোর উপর একটা ভিডিও ক্লাস করে দেওয়া রয়েছে, ফ্রিতে খুব চলছে ক্লাসটি। কেন চলছে সেটা, একটা ডিস্ট্রিক্টের নাম করে একটা ইনস্টিটিউট ছিল, সেই তার কোশ্চেনগুলো সলিউশন করানো দেখে আমরা করিয়ে দিয়েছিলাম যে তোমরা এইভাবে এগোও। কেন এক্সট্রা 100 লিখতে গেলে পরে 3টে ডিজিট, তাই না, 100, তাহলে 3টে সেকেন্ড ওয়েস্ট হয়। তাহলে আমি কেন সেটা করতে যাব 3 সেকেন্ড? আর 3 সেকেন্ড করে করেই 30 সেকেন্ডে কনভার্ট হয়, 30 সেকেন্ড করে করেই কিন্তু মিনিটে কনভার্ট হয়। তাহলে কম্পিটিশন ফিল্ডে এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো আমরা কীভাবে করতে পারি বলেছে, 40% বেশি, 40% বেশি যদি হয় ভগ্নাংশ ভ্যালু কত পাবো? 2/5। 2 এর উপরে 5 বেশি মানে 7। কার মূল্য বেশি না? 7 টাকা যদি বি এর মূল্য হয়, এর মূল্য 5 টাকা। তাহলে এ আর বি এর মধ্যে রেশিও তোমরা এই জেনারেট করলে, কিন্তু আমাদের তো আগে এর মূল্যটা দরকার, তারপরে না আমরা বির মূল্য বের করব। তাহলে এর ক্রয় মূল্য বের করার রুলটা কি? দেখো, এ বস্তুটা যাই ক্রয় মূল্য থাকুক, এই ক্রয় মূল্যের ওপরে যদি আমি 312 টাকাতে দ্রব্যটা বিক্রি করি, তাহলে আমার X - 15 এত % লাভ হচ্ছে। আবার এর এই ক্রয় মূল্যের বস্তুটাই যদি আমি 351 টাকায় বিক্রি করি, সেক্ষেত্রে আমার X% লাভ হচ্ছে।
এই কন্ডিশন। এবার কন্ডিশন যদি এই হয়, আমি দেখব x% হচ্ছে বড়, বেশি দামে বিক্রি করছি, x-15% ছোট, কম দামে বিক্রি করছি। এই পার্সেন্টেজের ডিফারেন্স কত? x থেকে যদি x-15% মাইনাস করি তাহলে 15% পাবো। তাহলে এই দুটো পার্সেন্ট ভ্যালুর ডিফারেন্স হচ্ছে 15%। অ্যাকচুয়াল টাকার অ্যামাউন্টটা কত ডিফারেন্স? 351 থেকে 312 যদি বাদ দিই তাহলে 39 টাকার পার্থক্য। 15% ডিনোট করছে 39কে, আমরা এখানে 5 রেখে দেবো। 5% ডিনোট করবে কতকে? 3 দিয়ে কাটলাম, তাহলে 3 দিয়ে কে কাটলে 13 বার। 5% ডিনোট করছে 13কে। আমাদের এর ক্রয় মূল্য মানে 100%, তাহলে 100% মানে 5-এর থেকে কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে 13-র সঙ্গে যদি আমরা 20 গুণ বাড়িয়ে দিই 260 টাকা, 100% মানে ক্রয় মূল্য। তাহলে 260 টাকা কার ক্রয় মূল্য? এর ক্রয় মূল্য। তাহলে এর সিপি বেরিয়ে গেল 260 টাকা। কিন্তু ক্রয় মূল্য কি বের করতে বলেছে ভাই? বলেনি তো। আমাদের কি বের করতে বলেছে? 20% যদি 25% লোকসানে যদি বি দ্রব্যটি বিক্রয় করা হয় তাহলে বি দ্রব্যের বিক্রয় মূল্য কত? দেখো, এবার ক্রয় মূল্য তুমি এর পেয়ে গেলে, বিক্রয় মূল্য বিটটাও রেশিওতে ফেলে করে দিতে পারবে। আবার তারপরে কি, বির ক্রয় মূল্য বেরিয়ে গেল, 25% লোকসান হলে কততে বিক্রি করবে? এখন ইজি, তুমি যেভাবে এগোচ্ছিলে সেইভাবে এগিয়েই করে দিতে পারো। কিন্তু এইটুকু তো আমি দেখালাম যে কনসেপ্টভাবে কীভাবে এগোবে। এই কোশ্চেনটাই যদি বলি 2 সেকেন্ডে করা পসিবল, বিশ্বাস হচ্ছে না? দেখো, বলেছে 25% লোকসানে বিক্রি করবে। 25% লোকসান মানে কি? 1/4। 4 টাকার বস্তুটা 1 টাকা ক্ষতি মানে 3 টাকায় বিক্রি হবে, তাই তো? 3 টাকায় বিক্রি হবে। তাহলে আমার যাই উত্তর হবে সেই উত্তরটা 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে কাটতেই হবে। 6 আর 5 11 আর 2 13, 13কে 3 দ্বারা কাটা যাবে না। 7 আর 3 10 আর 2 12, 12কে 3 দ্বারা কাটা যাবে। 8 আর 2 10, 10কে 3 দিয়ে কাটা যাবে না। 7 5 12 আর 2 14, 3 দ্বারা কাটা যাবে না। বি ইজ ইয়োর অ্যান্সার। তোমার করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কিন্তু কেন করিয়ে দিলাম? কারণ এই ক্রয় মূল্য পর্যন্ত তুমি যদি বের করে পারো তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। ক্রয় মূল্যের পরেও একটু শর্টে স্পিডে করতে পারো, সেটা হচ্ছে কি, বি বস্তু কত পার্সেন্ট দরকার? আমাদের 3/4 মান দরকার, 3/4। এ বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 260 টাকা। 260 টাকা আমার কত মান দরকার? 7-এর মান দরকার। 260 হচ্ছে 5-এর মান, ইন্টু এটা আসলো বি বস্তুর ক্রয় মূল্য। বি বস্তুর বিক্রয় মূল্য দরকার, কত ভ্যালু দরকার? 3/4। এইটুকু সলভ করো। 4 5 20, শূন্য কেটে দাও 13 দ্বারা। তাহলে 3 7 21 গুণ 13 করে দাও, তোমার কত চলে আসবে? 273 টাকাই চলে আসবে। ঠিক আছে? তো সব সময় বেসিক ওয়ে না, আবার গাধার মতন আমরা শুধু সলিউশনের পেছনেই ছুটবো না, একটু লজিক করতে হবে। শুধু প্র্যাকটিস গাধার মতন করে যাব তা কেন? একটু লজিক্যাল কোশ্চেন লজিকভাবেই এগোতে হবে, সেই চিন্তাধারা রাখতে হবে। তো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন 2, একটি নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধি হারে বার্ষিক 4,800 টাকা 2 বছর 8 মাসে 7,500 হয়ে যায়, তাহলে কত বছরে 19,200 টাকা একই বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 37,500 টাকা হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট সব থেকে ফেভারিট একটা চ্যাপ্টার, কিন্তু তুমি অ্যারিথমেটিকের মধ্যে মানে পাটিগণিত সমস্ত চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারই করো না কেন সব থেকে ডেপথ নলেজ দরকার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে। এবং এই চ্যাপ্টারটা এত সহজে, এত ডেপথে গিয়ে সহজ কোশ্চেনগুলো সহজে করা যায়, কঠিন কোশ্চেনগুলোও সহজে সেই একই কনসেপ্ট দিয়ে বের করে ফেলা যায়। আর যদি সেই ডেপথ নলেজটা তুমি যতদিন না পাবে, ওই সূত্রের পেছনে কি অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100⁻t এই ধরে ধরে এগোবে। তারপরে আবার তো এই ফর্মুলা বাদ দিয়ে এখন বিভিন্ন ফর্মুলা চলে। যেসব ইনস্টিটিউটগুলো এই ফর্মুলার উপরে বেস করে এতদিন চালিয়েছে সেসব ইনস্টিটিউটগুলো ধসে পড়েছে। কেন ধসে পড়েছে? কারণ তাদের ছেলে মেয়েদেরই তারা পিছিয়ে রেখেছে কম্পিটিশন ফিল্ড থেকে। তো এই চ্যাপ্টারগুলো বিশেষ করে সিআই এর উপরে ডেপথ নলেজ দরকার।
তবে গিয়ে খুব সহজে সহজে ডেপথের অঙ্কগুলো করে নিতে পারা যাবে। দেখো কোশ্চেনটা কী করে ট্যাকেল করা যায়। প্রিন্সিপাল ছিল হচ্ছে 4,800 টাকা, এই টাকাটা অ্যামাউন্ট হচ্ছে কত টাকা, 7,500 টাকা। টাইমটা কত বছর নিয়েছে, 2 বছর 8 মাস, 2 years 8 months, এই টাইম নিয়েছে। এবার আমরা যদি রেশিও দেখি, এটা তো প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটবে 3 ষোলো 48, 3 দিয়ে কাটবে 3 পঁচিশে 75। দেখো এই 16:25 একে আমরা লিখতে পারি না, এটা মানে 4-এর স্কোয়ার আর 25 মানে 5-এর স্কোয়ার, তাই তো। তাহলে এদের পাওয়ার ভালো করে বুঝে নাও, এদের পাওয়ার 2 করে আছে। পাওয়ারটা কি ডিনোট করে, টাইমকে। 2 পাওয়ার হতে টাইম লেগেছে 2 বছর 8 মাস। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক 1 পাওয়ার হতে টাইম নেবে কত, 2 দ্বারা ভাগ করে দাও, 1 বছর 4 মাস। দুই পাওয়ার হতে টাইম নিয়েছে 2 বছর 8 মাস, অর্থাৎ প্রত্যেকটা রেশিওর বা পার ইয়ারের ক্ষেত্রে আমরা যদি দেখি টাইমের ইন্টারভ্যালটা কত আসবে, 1 year 4 months, 1 বছর 4 মাস করে প্রত্যেকটা ইনক্রিমেন্ট দিয়েছে। আমাদের বলেছে তাহলে কত বছরে 19,200 একই বার্ষিক চক্রবৃদ্ধি হারে 37,500 হবে, রেশিও করো না। এবার হচ্ছে আমার প্রিন্সিপাল 19,200, এটা হয়ে যাবে 37,500 অ্যামাউন্ট। তাহলে শূন্যর সঙ্গে শূন্য কাটো, 7 5 12 3 15, 3 দিয়ে দিই, 3 6 18, 3 4 12, 3 দিয়ে দিলে 3 12 36, 3 5 15। তাহলে 64 125, 125কে দেখে আমরা বুঝতে পারছি কিউব, 64কে দেখে আমরা বুঝতে পারবো না যে এটা কিউব নাকি বর্গ সংখ্যা, কারণ 64 একটা বর্গ সংখ্যা আবার কিউবও, কিন্তু 125 একটা বর্গ সংখ্যা না, এটা কি কিউব, ঘন সংখ্যা। তাহলে একে আমরা লিখতে পারি 4-এর কিউব অনুপাত একে লিখতে পারি 5-এর কিউব। প্রত্যেক 1 পাওয়ার হতে টাইম নিয়েছে 1 বছর 4 মাস, 3 পাওয়ার হতে টাইম নেবে 1 বছর 4 মাস, কত গুণ আসবে, 3 আর হচ্ছে 3 4 12, 4 ইয়ার। তাহলে টাইমটা কত বছর লাগবে, 4 বছর। দ্যাট ইজ অপশন নাম্বার এ। কারো কোনো যদি কোশ্চেন থাকার কথা না, দেখো 2 পাওয়ার হতে 2 বছর 8 মাস কোশ্চেনে দিয়ে দেওয়া রয়েছে, তাহলে প্রত্যেক 1 বছরে টাইমটা কত ইন্টারভেল হয়েছে, 1 বছর 4 মাসের করে। এখানে পাওয়ার দেখতে পাচ্ছি 3 করে আছে, তাহলে 3 পাওয়ার হতে কত বছর টাইম নেবে, 1 বছর 4 মাসের সঙ্গে 3-এর গুণ করে দাও, তাহলে 3 গুণ 1 বছর 3 বছর, আর 4 মাস ইন্টু 3 দিয়ে যদি গুণ করো তাহলে 3 4 12, 12 মাসে 1 বছর হয়ে যাচ্ছে, তাহলে 3 বছরের সঙ্গে আরও 1 বছর কাউন্ট হচ্ছে, তাহলে টোটাল টাইমটা কত আসবে, 4 বছর। তাহলে 4 ইয়ার আমার এই কোশ্চেনের উত্তর। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসি, কোশ্চেন নাম্বার 3। $48,600 টাকা 4.5 বছরে 1,15,200 টাকা হয় চক্রবৃদ্ধি সুদের হারে। একই সুদের হারে ওই টাকা 7.5 বছরে কত টাকা হবে সেটা ফাইন্ড করতে হবে। চক্রবৃদ্ধি সুদের পরপর দুটো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। দেখো অ্যাজ ইট ইজ আমরা রেশিওতে যাব। 48,600 টাকা, এই টাকাটা হচ্ছে 1,15,200 টাকা না। টাইমটা নিয়েছে, একটু অন্যভাবে লিখি, বুঝতে সুবিধা হবে তোমাদের। 48,600 টাকা, এই টাকাটা 1,15,200 টাকা হয়েছে 4.5 বছরে। বলেছে আমাদের 7.5 বছরে কত হবে। এই টাকাটাই যদি আমরা 7.5 বছর রাখি তাহলে কত গুণ হবে সেটা আমাদের ফাইন্ড করতে হবে।
এবার দেখো এখান থেকে এইটুকু পুরো 7.5 বছর, আবার এখান থেকে এইটুকু 4.5 বছর, তাহলে এখান থেকে এইটুকুর গ্যাপটা কত আসবে? 7.5 থেকে 4.5 মাইনাস করো, 3 বছরের গ্যাপ, তাই তো? তাহলে আমরা এই অ্যামাউন্ট পর্যন্ত যে রেশিওটা, যে ইনক্রিমেন্টটা পাবো, তার দিনের যে টাইমটা, আগের কোশ্চেনটার যে ইন্টারভ্যালের কনসেপ্টটা, সেটা যদি ইউজ করে দিই তাহলে আমরা পেয়ে যাব এর সাপেক্ষে। দেখো তাহলে প্রিন্সিপাল এটা, এটা অ্যামাউন্ট, আবার এটা যেটা আসবে এটাও অ্যামাউন্ট আসবে, কিন্তু এই অ্যামাউন্টটা কত বছরের আসবে? 7.5 বছরের। এটা 4.5 বছরের বের করো, তাহলে 2 জিরোর সঙ্গে 2 জিরো কাটো, 6 4 10 18, 5 4 9, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 5 9 45, 4 9 36, 9 একবার, 2 25, 9 2 18, 8 9 72, 2 দিয়ে যদি কাটি 27 দিয়ে 54, 2 দিয়ে কাটলে 64। তাহলে রেশিওটা আমরা কত পেলাম? 27:64। 27কে লিখতে পারি না আমরা 3⁻3, আর 64কে লিখতে পারি না 4⁻3। দেখো তো একই কনসেপ্টে চলছে কি না? তাহলে কোশ্চেন আলাদা হয়ে যাওয়া মানে আমরা কনসেপ্ট আলাদা করে দেবো বা ফর্মুলাই চেঞ্জ করে দেবো, এসব কেন? শিখতে হবে একই গতে সমস্ত কিছু, যাতে স্মুথলি বের করতে পারি। মাথায় জঞ্জাল, জিকে, জিএস, অনেক কিছু, ইংলিশের ভোকাব আছে, অনেক কিছু রয়েছে, সেগুলো দিয়ে কি করো না গ্রোথটা বাড়াও, কিন্তু এই সবে হচ্ছে র মার্কস দরকার, যেখানে তোমার ইনবিল্ট পাওয়ারটা নিয়ে পরীক্ষায় বসতে হবে। তাহলে এই সব ক্ষেত্রেও যদি তুমি ওই বিভিন্ন ফর্মুলা গাদাগুচ্ছর মুখস্থ করে যেতে হয়, তাহলে ভাই তোমার পক্ষে খুব টাফ অ্যান্ড রাফ হবে পরীক্ষা দেওয়া। তাহলে 3 পাওয়ার হতে টাইম নিয়েছে 4.5 বছর প্রত্যেক বছরে, বাট প্রত্যেক যে ইনক্রিমেন্টার জন্য টাইমটা কত নিয়েছে? 1.5 টাইমস বা 1.5 বছর করে। এবার আমরা যদি দেখি যে এই 1.5-এর এটা কত গুণ? 3 বছর। 3 বছর 1.5-এর কত গুণ? মানে এখানে গিয়েও যে রেশিওটা আমরা পাবো 3:4ই পাবো, কিন্তু এই 3 পাওয়ারের সঙ্গে 1.5 টাইমস করে গিয়েছে, আর 1.5 টাইমসের 3 কত গুণ? দ্বিগুণ। তাহলে পাওয়ার তুমি 2 করে দাও, পাওয়ার তুমি 2 করে দাও। তাহলে 3-এর পাওয়ার যদি আমরা দেখি কত পাবো? 9, আর 4-এর পাওয়ার 16, অর্থাৎ প্রত্যেক ইনক্রিমেন্টটা আমরা কত পাবো? 9 থেকে 16। তাহলে 9-এর মান 1,15,200, আমাদের 16-র মান দরকার। তাহলে সিম্পল কাটাকাটি করো, 9 দিয়ে যদি কাটি 1,15,200কে, তাহলে কত পাবো? 128। তো এখানে 9 দ্বারাই কেটে পেয়েছিলাম, তাহলে 128 গুণ 9-এর থেকে, তাহলে 16-র সঙ্গে 128 গুণ বাড়াবে, 0 0 বসবে। দেখো লজিক্যাল, পুরো কোশ্চেন গুণ করে টাইম ওয়েস্ট করারও কোনো প্রয়োজন নেই। যদি আমরা দেখি দুটো জিরো তো আগে বসবেই, 6 8 48-এর 8, তাহলে শতকের ঘরে 8 আসবে, শতকের ঘরে 8 আসবে। তাহলে শতকের ঘরে যদি 8 আসে, একমাত্র একটা অপশান বাদে তুমি দেখতে পাচ্ছ যে 8 শতকের ঘরে, 8 বাকি অপশানগুলোতে নেই। তাহলে কোন অপশানটা? অপশান নাম্বার এ। বাকি এটাতেও 8 নেই, এটাতেও নেই, এটাতেও নেই। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এই তোমাকে দেখার জন্য যে তুমি কোশ্চেনটা সলিউশন অবধি পৌঁছাতে পারছো কি না, আন্দাজে ঢিল মারার জন্য না। সলিউশনটা যদি পর্যন্ত পৌঁছাতে পারো, ব্যাস তুমি ডিজিট দেখে অপশন মার্ক করে দাও, সঠিক উত্তর তোমার পকেটে নিয়ে আসো। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা ক্লাসেই একটা করে সিম্পলিফিকেশান রাখার চেষ্টা করছি এই কারণেই, এই টাইপের, কারণ একটা ক্লাসই পুরোপুরি দেওয়া এই ফ্র্যাকশন বেসড, যে তোমার কনসেপ্ট যাতে পরিষ্কার হয়ে যায়। এবার এই কোশ্চেনগুলোই এই সমস্ত ধরামরা যেসব পড়ানো, তারা কি করছে না, লসাগু কত পাবে? 3 থেকে শুরু হয়েছে 15 পর্যন্ত, তাহলে 3 গুণ, তারপরে 5 গুণ, 7 গুণ, 9 গুণ, 11 গুণ, 13 গুণ, 15, এভাবে লেখো। তারপরে 3 5 7 আছে, 3 5 7 আছে, নেই কোনটা? এইগুলো গুণ করে লেখো, যোগ। তারপরে 7 9 11 আছে, নেই কোনটা? এইগুলো গুণ করে লেখো।
হ্যাঁ, তুই লিখতে লিখতেই তো তুমি পরীক্ষা ডেসক্রিপটিভে বসছো নাকি ভাই? এটা 1 নম্বর, এত খাটনি পোষাবে না। পোষাবে কি? পোষাবে না। আমাদের দেখতে হবে ফার্স্ট টার্ম 3 গুণ 5 গুণ 7 যোগ এভাবে চলছে। লাস্ট টার্ম কত? 1/11 গুণ 13 গুণ 15। এই ভ্যালু দরকার, ভালো করে দেখো। এই ভ্যালু যদি দরকার পড়ে, আমরা জানি যে আমাদের প্রথমে ডিফারেন্স নিতে হয়। তাহলে ডিফারেন্সটা এক্ষেত্রে কত পাবো? দুটো ডিজিট। সাপোজ কোনো একটা সিরিজ চলে 2 গুণ 3 যোগ 3 গুণ 5 যোগ এভাবে চলছে আপ টু 1/11 গুণ 13 এভাবে চলছে। জেনারেলি এই কোশ্চেনের আমরা কি দেখি? এই দুটো টার্মের মধ্যে ডিফারেন্স কত? সাপোজ 2 গুণ 1 গুণ 3 করো, 2 এরও 2 2 2 করে, তাহলে 1/2 আমরা আগে ডিফারেন্স নিই। তারপরে কি? ফার্স্ট ভগ্নাংশ 1/1 বিয়োগ লাস্ট ভগ্নাংশ 1/13। তাই তো? এই তো সলিউশন। তাহলে অ্যাজ ইট ইজ ফরম্যাটে আমরা নিয়ে আসবো। ডিফারেন্স কত? দুটো গুণের ডিফারেন্স। তাহলে 1 আর 3 ছিল, এক্ষেত্রেও ফার্স্ট আর লাস্টের টার্মের ডিফারেন্স কত? 4, এক্ষেত্রেও 4। তাহলে 1/4 চলছে হচ্ছে ডিফারেন্স। প্রথম ভগ্নাংশটা কত পাবো? আমরা একটা ঘর ছেড়ে প্রথম ভগ্নাংশ বানাবো। তাহলে 1/15 1/15 মাইনাস শেষ ভগ্নাংশটা কত? শেষ ভগ্নাংশ, তাহলে প্রথমটা ছেড়ে দাও, শেষ ভগ্নাংশ 1/13 গুণ 15 13 গুণ 15 13 15 195, তাহলে 1/195। ব্যাস, এই তোমার উত্তর, এই তোমার উত্তর। এবার এখানটাও সলিউশন করার একটা রুল আছে। 1/4 মাল্টিপ্লাইড বাই 15 গুণ 195, তো লসাগু আসবে। 15 গুণ 195 তো দুটো লসাগু আসবে, তাহলে 195 থেকে 15 বিয়োগ করব, কত পাবো? 180। ব্যাস, 4 দিয়ে কেটে দাও, আগে 15 দিয়ে কাটি, 12 15 180, 4 দিয়ে 3 বার, 3 দিয়ে 3 6 18, 3 5 15, তাহলে অ্যান্সারটা আমরা কত পাবো? 1/65। আর এটাই হচ্ছে তোমার উত্তর, 1/65। ম্যাক্সিমাম 65 সেকেন্ডও যদি টাইম নাও, মানে তুমি 1 মিনিট টাইম নিচ্ছ। আর যদি ওই প্রথমে যেভাবে এগোনো বোঝালাম, ধরা মরা এক একজন শিখিয়ে যাচ্ছে, তাহলে সেগুলো কি তুমি ওই পরীক্ষার হলে ডেসক্রিপটিভ করতেই থাকবে। তাহলে 1/65 অপশন নাম্বার ডি হবে এই কোশ্চেনটার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 5, খুবই ইম্পর্টেন্ট। স্পেশাল এই ধরনের কোশ্চেনগুলো কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা রেলওয়ে এক্সামে বসবে, সে গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যে কোনো পরীক্ষা হোক। রেল মানেই এই রুটের ঘটনা থাকবেই, সে জঘন্যতর রুট কোশ্চেন দেবে। দেখো 0.5 আন্ডার রুট এর মান দরকার। তাহলে এর মান মানে আমরা যদি আন্ডার রুট অফ পয়েন্টটা তুলি, তাহলে পয়েন্ট তোলার জন্য 5/10, এক ঘর আগে দশমিক। আমরা যদি দেখি এই 10-এর সঙ্গে আর একটা শূন্য হলে 100 হয়ে যাচ্ছে। 100 একটা বর্গ সংখ্যা, তাহলে 0 নিচে হলো, উপরেও 0 করো। এবার যদি দেখি উপরেও √50, নিচেও যদি √100 করি, রুটটাকে কি ছেড়ে ছেড়ে দিলাম, তাহলে আন্ডার রুট 50 বাই আন্ডার রুট 100-এর ভ্যালু কত আসবে? 10। এবার √50-র মান তুমি যদি পাও, তার থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দিলে পরে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এবার √50-র কাছাকাছি একটা বর্গ সংখ্যা ভাবো তো, 49 একটা বর্গ সংখ্যা, যেটা 7-এর বর্গ। তাহলে 50-কে 7 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 7 7 49, দশমিক 7 একবার, 4 7 28, 2 ঘর অবধি রেখে দাও। তাহলে এই যে 7 দ্বারা ভাগ করলে এই ভাগফলের সঙ্গে অ্যাড করে দাও, 7 আর 7 14.14, এই তো পাবো। একে 2 দ্বারা ভাগ করে দাও, কত পাবে? 7.07, এই পাবো। এবার এটা কার মান পেলাম? √50, 7.07।
এটা বাই 10 আছে, তাহলে এক ঘর আগে দশমিক বসে যাবে, দশমিকটা শিফট হবে, তাহলে 707, আর এটাই তোমার উত্তর, অপশন নাম্বার এ। বোঝা গেল? জাস্ট সিম্পল এইটুকু সলিউশনে তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ। যে কোনো ধরনেরই তোমার এই আন্ডার রুট দশমিকে থাকুক, বা তোমার সাপোজ √6 থাকুক, √5 থাকুক, √17 থাকুক, √31 থাকুক, যা খুশি থাকুক, তুমি এই একই ফরম্যাটে চলে আসো। সাপোজ যদি আমি দেখাই যে √17 যদি করতে হয়, তাহলে 17-র কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা আছে? 16। দেখো, দেখেই নাও, √17-এর বর্গমূল আমি করব। কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 16। 16-র বর্গমূল কত? 4। তাহলে 17কে যদি 4 দ্বারা ভাগ করো, কত পাবো? 4 4 16, 4 2 8, 4 5 20, 4.25। 4-এর সঙ্গে 4 যদি অ্যাড করো, তাহলে 8.25 পাবো। একে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত পাবে? 4 2 8, দশমিক 2 1 2, 2 2 4, 4.12। এবার এর অ্যাপ্রক্সিমেট তুমি ভ্যালু পেয়ে যাবে। এই হচ্ছে সিম্পল লজিক্যাল কোশ্চেন হয়। 5 6 নম্বরে আসো। কোশ্চেন নম্বর 6। এক ব্যক্তি তার দ্রব্য 25% লাভে বিক্রি করে। যদি সে দ্রব্যটি 25% কমে কিনত এবং 10 টাকা ছাড়ে বিক্রি করত, তবে তার 40% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ম্যাক্সিমাম ছেলেমেয়েদের এই কোশ্চেনটাতে ডাউট থাকে, ম্যাক্সিমাম ছেলেমেয়েদের। আর প্রফিট লসের এটা মডারেটের ভিতরে পড়ে, না ইজি না হার্ড। দেখো, কোথাও ক্রয় মূল্য যখন দেওয়া নেই, আমি ভেবে নেব যে দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকার দ্রব্য তুমি যদি ফার্স্ট টাইম 25% লাভে বিক্রি করেছ, তাহলে 125 টাকায় তুমি প্রথম অবস্থায় বিক্রি করেছ। পরের দিন বাজারে গেলে এই একই দ্রব্যটা কিনতে, তুমি আজকে কিনে নিয়ে এসেছিলে 100 টাকায়, পরের দিন গিয়ে দেখছো 100 টাকার দ্রব্যটার, ওই দ্রব্যটাই 25% দাম কমে গেছে। 25% 100 টাকার দাম কমে যাওয়া মানে 75 টাকায় তুমি দ্রব্যটা এখন কিনে নিয়ে আসছো, তাই তো? এখন তুমি কিনতে পারছো কত টাকায়? 75 টাকায়। তাহলে এবার এই 75 টাকার উপরে তুমি কি করছো? 40% লাভ নিচ্ছ। তাহলে 40% যদি লাভ নাও, 40%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 2/5। 5 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি হয়েছে। তাহলে 5 15 75, 7 15 105। তাহলে এখন তুমি দ্রব্যটা বিক্রি করছো কত টাকায়? 105 টাকায়। আগের থেকে এখন কত টাকা ছাড়ে বিক্রি হচ্ছে বা কমে বিক্রি হচ্ছে? 20 টাকা। কিন্তু কোশ্চেনে বলেছে 10 টাকা। 20-র থেকে কত গুণ বেশি? হাফ টাইমস বেশি। তাহলে 100-র সঙ্গে তুমি হাফ গুণ করে দাও, 50 টাকা তোমার দ্রব্যটার ক্রয় মূল্য। অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো কোশ্চেনগুলো ট্যাকেল করা শিখতে হবে। এই নয় যে তোমরা শুধু সলিউশনের পেছনে ছুটলে বা কোথায় কতটা গাদা করছো, রেগুলার বেসিসে পড়েই যাচ্ছে, সেটা ম্যাটার না। কত তোমাকে দিচ্ছে সেটাও ম্যাটার না, তুমি কতটুকু নিতে পারছো সেটা হচ্ছে ম্যাটার। নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 7। শ্রীনিবাস 6800 টাকায় একটি জিনিস বিক্রি করে, তার ক্ষতি হয়। এটা আমাদেরই অনলাইনে টেটের এক ক্যান্ডিডেটের ডাউট ছিল, তার সলিউশন হয়ে গেছে। মনে হলো কোশ্চেনটা তোমাদের জন্য নিয়ে আসি। 7850 টাকায় জিনিসটি বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক হয়। জিনিসটি কত দামে বিক্রি করলে তার 20% লাভ হবে? এবার জিনিসটি কত দামে বিক্রি করলে তার 20% লাভ হবে? 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/5, মানে 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি। তাহলে আমরা যদি দেখি 6 দ্বারা কোন অপশানটা বিভাজ্য, সেই অপশানটা আমাদের মার্কিং হবে। তাহলে 7 5 12, এটাও বিভাজ্য। 6 রেখে 7 8-এর সাথে 15, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। তাহলে এই কন্ডিশন আমাদের খাটলো না, আমাদের কোশ্চেন সলিউশনই করতে হবে। 6800 টাকায় জিনিস বিক্রি করেছিল,
6800 টাকায় বিক্রি করে তার লস হয়েছে, এখানে কি তার লস হয়েছে। আর যদি 7850 টাকায় বিক্রি হয় তাহলে তার প্রফিট হয়। তাহলে লস আর প্রফিট নিশ্চয়ই মিডিলে কোথাও আমার ক্রয় মূল্য আছে, কোথাও ক্রয় মূল্য আমার স্টে করছে, যে ক্রয় মূল্য থেকে কমে বিক্রি করা হয়েছে লস হয়েছে, ক্রয় মূল্য থেকে বেশিতে বিক্রি হয়েছে তবে গিয়ে প্রফিট হয়েছে। কিন্তু কন্ডিশনটা কী হিসাবে দেওয়া রয়েছে না, এখানে আমার যাই টাকা লস হোক এখানে গিয়ে আমার তার অর্ধেক টাকা লাভ হচ্ছে। তাহলে আমার অর্ধেক বলেছে, তাহলে আমি যদি মনে করি যে ক্রয় মূল্য থেকে এই দামটা বিক্রি করাতে আমার যদি 2 টাকা লস হয়, তাহলে ক্রয় মূল্যের দ্রব্যটা এখানে বিক্রি করায় আমার 1 টাকা লাভ হবে। তাহলে 2:1, 2-এর হাফ কত? 1। এটাই তো কন্ডিশন। এবার আমি যদি দেখি অনুপাতের দিক থেকে 2-এর 1-এ 3 টাকার পার্থক্য, কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাউন্টের পার্থক্য কত? 6800 থেকে 7850, 1050 টাকার পার্থক্য। তাহলে 3 ডিনোট করছে 1050-কে কত গুণ বেশি? 3-3-এ 9, 3-5-এ 15, 0, 350 গুণ বেশি। তাহলে আমার প্রফিট কত হবে? 350 গুণ বেড়ে যাবে। 350 টাকা আমার প্রফিট হয়েছে। 7850 টাকায় বিক্রি করে আমার 350 টাকা লাভ হয়েছে। তাহলে এখান থেকে 350 মাইনাস করে দাও, ক্রয় মূল্য কত পাবে? কত? 7500 টাকা আমার ক্রয় মূল্য আসলো। এবার 7500 টাকা আমার ক্রয় মূল্য আসলো, আমার বের করতে হবে ক্রয় মূল্য না, কি 20% লাভ নিতে হবে। তাহলে 6/5, তাহলে 5 দিয়ে কেটে দিলে 15, তাহলে 6-15 90, মানে 9000 আমার কি হবে? বিক্রি করতে হবে। দ্যাট ইজ অপশন নাম্বার বি আসবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। 3x1 33x1 333x1, তারপরে চলছে এভাবে সিরিজটা। 3333x1 এর যোগফলটা কত হবে? যদি কোশ্চেনগুলো সলিউশন প্রসেস না জানা থাকে তাহলে পরীক্ষার হলে ছেড়ে দাও, এ নিয়ে ঘাটাঘাটি করো না। তাতে কি হবে? তুমি অন্য কোশ্চেনে টাইম দিতে পারবে, কিন্তু এই কোশ্চেন নিয়ে যদি ঘাটাঘাটি শুরু করো তাহলে তুমি বিপদে পড়বে। আদার্স কোশ্চেন তুমি দেখার টাইমই পাবে না। তো এই কোশ্চেনগুলোর রুল কি দেখো, প্রত্যেকটা ভাগফলে যে কোনো একটা ভগ্নাংশ 2x1 লিখলে, 3x1 লিখলে এই যেটা থাকে একে বলে ভাগফল। এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাজক। তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিভাবে করব? ভাগফলগুলো দেখো, 1, 2, 3, 4, এটা 6 পর্যন্ত গেছে। তাহলে এই মিডিলে নিশ্চয়ই 5টা 3 ছিল ভাগফলে। তাহলে আমরা যদি দেখি 1, 2, 3, 4, 5, 6, ভাগফল 6 পর্যন্ত গেছে। 6টা সিঙ্গেল একই ডিজিট পর্যন্ত রিপিট হয়েছে, কিন্তু প্রত্যেকটা ভাগফলে কত রয়েছে? 3 করে চলছে। আর 1-এর 3 করে কতবার আছে? 6 পর্যন্ত গেছে ভাগফল, মানে 6টা টার্ম আছে। তাহলে 1-এর 3 পর্যন্ত 6টা টার্ম আছে। তাহলে এখান থেকে কত পাবে? 2 পাবে। তাহলে প্রত্যেকটার মাঝে 2 গেছে, তাহলে যোগ, এখানের ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তার সঙ্গে যোগ 2 করে দিলে উত্তর হয়ে যাবে। রুলটা কি? রাইট সাইড থেকে আসো, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে যাবে, মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। তাহলে 3, 6, 18, 18 8 বসাও, হাতে কত? 1, 3, 5, 15 আর 1, 16, 6, হাতে কত? 1, 3, 4, 12 আর 1, 13, 3, হাতে কত? 1, 3, 3, 9 আর 1, 10, তাই তো? এই তো আরেকবার দেখে নিই। 3, 6, 18 8, হাতে 1, 3, 5, 15 আর 1, 16, হাতে 1, 3, 4, 12 আর 1, 13, হাতে 1, 3, 3, 9 আর 1, 10, 0, হাতে 1, 3, 2, 6 আর 1, 7, আর 3, 1, 3। এই পেলাম। কি পেলাম না? 370, 368। তাহলে 368-র সঙ্গে আরও যদি 2 অ্যাড করি, 370, 370, এই তো আসবে।
370 তাহলে দ্যাট ইজ অপশান নাম্বার এ। কতটা টাইম লাগতে পারে নিজেরা প্র্যাকটিস করবে। এই টাইপের সিম্পলিফিকেশানগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সে তোমার টেট পরীক্ষা হোক বা কোনো অনলাইন যে কোনো এক্সাম হোক। কোশ্চেন নাম্বার 9, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা বলেছে 8% ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে। লোক সংখ্যা দাঁড়িয়েছে এখন 16,300, শহরে মহিলার সংখ্যা কত? দেখো টোটাল আমার 15,000 লোক সংখ্যা রয়েছে, ম্যান বলেছে 8% বৃদ্ধি পেয়েছে আর ওমেন 10% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার পরে টোটাল লোক সংখ্যা হয়ে গেছে 16,300। এই 16,300-র মধ্যে শুরুতে তো ছিল 15,000, যদি মাইনাস করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1300 টোটাল পপুলেশন বৃদ্ধি পেয়েছে। এই দুটো কন্ডিশনের উপরে বেস করে টোটাল 1300 লোক বৃদ্ধি পেয়েছে। এবার আমি যদি দেখি এটা 8% রয়েছে, এখানেও যদি 8% হারে বৃদ্ধি পেত, এর কাছে পড়ে থাকতো আর 2%। তাহলে দুটোতে মিলেই যদি 8% করে বৃদ্ধি পেত, তাহলে 15,000-এর 8% কত বেরোতো? 0 0 কেটে দাও, 8 15 120, 1200 জন বৃদ্ধি পেত। তাহলে 1300 থেকে 1200 মাইনাস করে দাও, এখনও 100 জন বাড়তি লোক রয়েছে। তাই 100 জন কার জন্য পড়ে রয়েছে? এই 2%টা আমরা হিসাব করিনি, কার উপরে? ওমেনের উপরে। তাহলে ওমেন আমার যাই থাকুক তার 2% যদি আমি বের করি, সেটা কত দেবে? 100 দেবে। 2%-এর মান 100, তাহলে 100%-এর মান কত আসবে? 50 গুণ, এর সঙ্গেও 50 গুণ বাড়ালে কত আসবে? 5000। আর ওমেনের সংখ্যাই এটা বের করতে বলেছে, তাহলে ওমেন কত? 5000। অপশান নাম্বার ডি হবে উত্তর। এখান থেকে যদি পুরুষের সংখ্যাটা বের করতে বলতো, টোটাল পপুলেশন 15,000, যার মধ্যে ওমেন হচ্ছে 5000, তাহলে বাদবাকি 10,000 কত আসবে? মেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10, 53 যোগ 35 বিয়োগ 56 বিয়োগ 65 যোগ 63 যোগ 36 বিয়োগ 98 বিয়োগ 89 এর মান কত? এবার তুমি তো পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যেতে পারছো না, বা চোরাই পকেটে মোবাইল ফোনও রাখতে পারছো না, তাহলে এই কোশ্চেনগুলো তুমি পরীক্ষার হলে কি পরপর সাজিয়ে 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 করতে যাবে? টাইম ওয়েস্ট হবে। এবার যারাই এই কোশ্চেনটা শিখে নিল যে মূল ট্যাকেল করার রুলটা, তাহলে তারা স্পিডে চলে আসবে, ক্যালকুলেটরও লাগবে না। কিন্তু এই কোশ্চেনগুলো করার আগে তোমার ছোট্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, সেটা করে দিচ্ছি। দেখো, মনে করো 23-এর উল্টো নাম্বার কত? 32। মনে করো 12-এর উল্টো নাম্বার কত? 21। এই দুটোতেই এনাফ। যদি যোগ করি নাম্বারটা এবং তার উল্টো নাম্বারটা, 3 আর 2 5, 3 আর 2 5, 2 এর একে 3, 2 এর একে 3। এখানে মূল দুটোর মধ্যে কমন বুঝতে পারছো? 5 গুণ 11, 3 গুণ 11, এখানেও 11, এখানেও 11। তুমি যে কোনো 2 ডিজিট নাম্বার আর তার রিভার্স অর্ডারের নাম্বার যদি নাও, দেখবে প্রত্যেকটা সংখ্যাই 11 দ্বারা বিভাজ্য হবে। কত দ্বারা বিভাজ্য হবে? 11 দ্বারা। শুধু এইটুকুই হচ্ছে সিম্পল তোমার কনসেপ্টটা দরকার পড়ে। তাহলে এই কন্ডিশনগুলোতে আমরা আগে কি করব? সেই 11ই কমন নেব, 11ই কমন নেব, কারণ 11রই মাল্টিপল সবগুলো। কি করো? ডিজিট দুটো যোগ করো, 5 আর 3 8। এখানে দেখো বড় কোনটা? 53। 53-এর আগে কোনো সাইন নেই, মানে যোগ আছে, বড়টার সাইন নেবে অলওয়েজ। 6 আর 5 11 পাবো, কিন্তু সাইন কোনটা নেব? 65 আর হচ্ছে 56, বড়টার সাইন মাইনাস আছে, তাহলে মাইনাস দাও। 6 আর 3 9, যোগ আছে দুটোতেই, যোগ দাও। তারপরে মাইনাস দেবো, 9 আর 8 17। ব্যাস, তোমার কোশ্চেন কমপ্লিট। 9 আর 8 17, প্লাস 17 পাবো, মাইনাস 17 কেটে গেল।
তাহলে 11 গুণ ব্র্যাকেটের ভিতরে কত পড়ে থাকছে -11, তাহলে 11 মাল্টিপ্লাইড বাই -11 কত আসবে -121, আর এটাই তোমার উত্তর, অপশান নাম্বার বি। ক্লিয়ার? তো এই কোশ্চেনগুলো ট্যাকল করাটা শিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল, আর দেখা হবে নেক্সট ক্লাসে। দেখা তো অবশ্যই নেক্সট ক্লাস কেন, প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে তোমাদের সাথে, কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদেরও কিন্তু এরকম ক্লাসের সঙ্গে সঙ্গে উইকলি বেসিসে টাইম ধরে ধরে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। আর আমাদের অনলাইন কোর্সেও যদি দূরবর্তী ক্যান্ডিডেট হও, অনলাইন কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, বা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে ইনস্টিটিউটের, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে অ্যাডমিশনের জন্য কোয়ারি করতে পারো, এনি এনকোয়ারি তোমরা করতে পারো। আর আমাদের অনলাইন কোর্সটা কি ভিডিও কোর্স, মেল আইডি থেকে তারা অ্যাক্সেস পাওয়ারটা পায়, উইদিন 3 মান্থস ম্যাথস তার ফিঙ্গারপ্রিন্টে চলে আসবে। আর যত স্টাডি ম্যাটেরিয়াল সেটা হোয়াটসঅ্যাপ থ্রু প্রোভাইড হয়, যত রকমের তার ডাউট থাকুক ডাউট সেশন হোয়াটসঅ্যাপ থ্রু হয়, পুরো ডাইরেক্ট ইন্টারাকশানে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।